ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে সবার পছন্দের গন্তব্যস্থল হলো কক্সবাজার। তাই এইবার আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার রিসেন্ট ভ্রমণ করা কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতা। যেহেতু এটি একটি রিল্যাক্স ট্যুর, তাই আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি ছিল হোটেল। আর আমরা চাচ্ছিলাম যে শহরের বাইরে একটু দূরে কোথাও সুন্দরভাবে যাতে সমুদ্রটা উপভোগ করা যায়। আর সেক্ষেত্রে আমার কাছে প্রথম পছন্দ ছিল হোটেল রয়্যাল টিউলিপ, যেটির দূরত্ব ডলফিন মোড় থেকে 25 কিলোমিটার। ঠিক হিমছড়িটা পার হয়ে বর্তমানে সেন্ট মার্টিন যাওয়ার জেটিঘাট, তার বিপরীত পাশেই হোটেল রয়্যাল টিউলিপ। যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তবে দূরত্ব বেশি হলেও টেনশন নেই, যাতায়াত নেই, কারণ ডলফিন মোড় থেকে তাদের রয়েছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, এবং এজন্য কিন্তু তাদেরকে কিন্তু এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। ডলফিন মোড়ে সি পার্লের ছোট্ট একটি অফিস আছে, সেখান থেকেই তাদের কোস্টারটি ছেড়ে যায়। আমরা কোস্টারটিতে উঠে পড়লাম এবং যাত্রার পথে আমরা উপভোগ করতে থাকলাম অসাধারণ কিছু সামুদ্রিক সৌন্দর্য। হিমছড়ির দিকে যাওয়ার রাস্তাটায় কিন্তু দুই পাশে দেখা যায় অসাধারণ সৌন্দর্য। ডান পাশে লক্ষ্য করবে সমুদ্র এবং বাঁ পাশে কিন্তু ঝাউবন, পাহাড় এবং প্রকৃতির সুন্দর সুন্দর কিছু দৃশ্য। যেহেতু ডান পাশে সমুদ্র দেখা যাচ্ছিল, তাই জানালার কাছে বসে সমুদ্রের দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। স্পেশালি যখন সমুদ্রের পানিগুলো এসে ঠিক রাস্তার কাছাকাছি আশ্রয় পড়ছিল, কারণ এই রাস্তা পুরোটাই কিন্তু সমুদ্রের সাথে, একদম টেকনাফ পর্যন্ত এরকমই সৌন্দর্য। আর এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে ঠিক 1 ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের ভিতরে ঢোকার সাথে সাথেই কেমন জানি একটা অনুভব হচ্ছিল যে হ্যাঁ, আমাদের আগামী 2 দিন আমাদের দিনটা ভালো হতে যাচ্ছে, কারণ হোটেলের আশেপাশের পরিবেশটা খুব ভালো লাগছিল। গাড়ি থেকে নেমেই আমরা একটু এদিকে তাকিয়ে দেখছিলাম, হোটেলটা ব্রাউজ করে দেখছিলাম চারপাশটা কেমন সুন্দর। তারপর চলে যায় চেক ইনের জন্য, আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে চেক ইনের কিছু ফর্মালিটিস পূরণ করছিলাম। চেক ইনের পরে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললো, 10 থেকে 15 মিনিট বললো, এর মধ্যে আমাদের রুমটা নাকি রেডি হয়ে যাবে। তো ওই 10 থেকে 15 মিনিট আমরা একটু আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হোটেলের ফ্রন্ট সাইডে, অর্থাৎ যেই পার্টটিতে সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলের সামনে থেকে হোটেলকে কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। আমরা ওখানে কিছুক্ষণ হাঁটাচলা করলাম, ছবি তুললাম, সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। এর মাঝে আমাদের ডাক আসলো যে আমাদের রুম রেডি, তাই আমরা ফ্রেশ হওয়ার জন্য আমাদের রুমে চলে গেলাম।